একটা বাসাকে অল্প সময়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে আসলে বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র একটু সঠিক পরিকল্পনা আর ছোট ছোট যদি কিছু অভ্যাস আর ছোট ছোট যদি কিছু টিপস মেনে চলা হয়, তাহলে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু আপনার বাসা থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দার মধ্যে গিয়েছিলাম, তো বারান্দার গাছগুলো দেখে তারপরে চলে এসেছি সকালে নাস্তা রেডি করতে। তো আজকে কিন্তু অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি, কারণ আজকে আমি খুব ভোর সকালে ঘুম থেকে উঠেছি। তারপরে দেখা যায় যে নাস্তা বানিয়ে কতক্ষণ আর কি একটু বারান্দার মধ্যে সময় কাটিয়ে তারপর চলে এসেছি সকালে নাস্তা খেতে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন সকালে নাস্তা খাওয়া যায় না। হয়তো একটু সংসারে যদি কাজকর্ম করি বা একটু রিল্যাক্স সময় কাটাই, তাহলে কিন্তু দেখা যায় যে সকালে নাস্তাটা খেতে পারি। তো এখানে আর কি ছেলেকে কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা দিয়ে দিয়েছিলাম। এখন আমি আর আমার মেয়ে আর কি মিলে নাস্তা করে নেব। যদিও আমার মেয়ে বলেছিল নাকি ও নাকি দুধ দিয়ে আর কি পরোটা খাবে, তো যার জন্য মেয়ের জন্য আর কি দুধ নিয়েছি। তো তারপরে আর কি সকালে নাস্তা খেয়ে তারপর চলে এসেছি সংসারে কাজকর্মে। আসলে আমি মনে করি কি, সঠিক পরিকল্পনা থাকলে বা দেখা যায় যে আগে থেকে যদি আমরা ভেবে রাখি কোন কাজটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনি দেখবেন আপনার বাসা বাড়ি সবসময় গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময় করার জন্য, কখনো কিন্তু ফেলে রাখি না। তো এই টিপসটি মেনেই কিন্তু আমি সবসময় আমার বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এই যে দেখেন, সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো হয়েছে তা কিন্তু সঙ্গে সঙ্গেই আমি কিন্তু মানে রেখে দিই না। অনেকে আছে দেখবেন অনেকগুলো থালা বাসন জমানোর জন্য জমান বা পরে ধুয়ে পরিষ্কার করবেন এই বলে ফেলে রাখেন, কিন্তু আমি সময়ের কাজ সবসময় সময়ে করার চেষ্টা করি। আমি নাস্তা খাওয়ার পর যত প্লেট বাটি থালা বাসন যা কিছু থাকে, হাঁড়ি পাতিল সব কিছুই কিন্তু ধুয়ে পরিষ্কার করে সবসময় সময়ের কাজ সময় করে ফেলতে পারে করতে চাই। তো এবং কি করি, তার জন্যই কিন্তু আমার কিচেনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন থাকে। আমার বেসিং এরিয়া, কিচেন সব কিছুই যখন প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলি, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু দেখা যায় চুলার আশপাশ সব কিছুই কিন্তু আমি সাথে সাথেই পরিষ্কার করে ফেলি। এতে করে কিন্তু আমার কিচেনটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে আমরা যদি আগে থেকে ভেবে চিন্তে রাখি বা সঠিক পরিকল্পনা করে রাখি, আগের দিন রাতের বেলায় একটু ভেবে চিন্তে রাখি যে কোন কাজটার পর কোন কাজটা করব, বা আগে থেকে যদি রাতের বেলায় একটা লিস্ট করে রাখি বা যদি লিস্ট অনুযায়ী যদি কাজ করি, তাহলে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু সময়ের কাজ সময় করে ফেলতে পারি এবং কি বাসাবাড়ি সবসময় পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আসলে একটা বাসাবাড়ি পরিষ্কার করতে কিন্তু আসলে বেশি সময় প্রয়োজন হয় না। প্রতিদিন যদি আপনি নিয়ম করে প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দেন, দেখবেন আপনার বাসা কিচেন থেকে শুরু করে বেডরুম, ড্রয়িং, ডাইনিং সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি মনে করি কি, প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে ফেলেন, কখনো যদি কাজগুলোকে জমিয়ে না করার চেষ্টা করেন, দেখবেন খুব অল্প সময়ে কিন্তু আমাদের বাসা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবেন অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। চোখেরও যেমন একটা শান্তি লাগে, মনেরও কিন্তু একটা শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায়। আপনি পৃথিবীতে যেখানেই যান না কেন, নিজের সংসারের মতো নিজের বাসার মতো কিন্তু শান্তি কখনো কোথাও লাগবে না। তাই যদি নিজের বাসাটাকে সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ছোট ছোট কিছু টিপস মেনে বা ছোট ছোট কিছু অভ্যাস মেনে চলতেই হবে। বাসাবাড়ি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান, তাহলে অবশ্যই তার জন্য আপনার প্রয়োজন আপনার সঠিক পরিকল্পনা। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু অলসতা না করে বিছানাটাকে গুছিয়ে ফেলবেন। দেখবেন আপনার কিন্তু 50% কাজ কিন্তু সংসারে শেষ হয়ে যায়। একটা বিছানা যদি গুছানো পরিপাটি থাকে, তাহলে দেখবেন পুরো ঘরটাকেই মনে হবে গুছানো। তারপরে দ্বিতীয় নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে ধরেন কি, সময়ের কাজ সবসময় চেষ্টা করবেন সময় করার জন্য। এই যে দেখেন, কালকে গোসলের পর যেই বারান্দার মধ্যে যে কাপড়গুলো ছিল, এগুলো কিন্তু শুকানোর পর আমি কিন্তু নিয়ে এসে কিন্তু সঙ্গে সঙ্গে গুছিয়ে তারপরে কিন্তু আসলে এগুলো ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দেবো। যখনই আবার আমার প্রয়োজন হবে, তখনই কিন্তু ওয়ার্ড্রোব থেকে নিয়ে তারপরে আবার এগুলো ব্যবহার করতে পারবো। আর একটা ঘরকে কিন্তু অগোছালো দেখাতে বা দেখা যায় অপরিষ্কার দেখাতে কিন্তু কাপড়ের কোনো জুড়ি নেই। দেখবেন যে বাসার মধ্যে কাপড় চোপড় এলোমেলো থাকবে, তখনই মনে হবে বাসাটা একদম নোংরা প্রকৃতির। তারপরে দেখা যায় যে তার জন্য সবসময় চেষ্টা করবেন প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন
গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তারপরে আবার চেষ্টা করবেন যে দেখা যায় যে প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টেবিলটা মুছে ফেলার চেষ্টা করবেন। এতে করে দেখা যায় যে এই টেবিলটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে। এতে করে কিন্তু মশা মাছির উপদ্রবটা অনেকটাই কমে যায়। অনেক সময় খাবার খাওয়ার সময় কিন্তু দেখা যায় যে টেবিলের মধ্যে অনেক রকমের খাবার পড়ে, এতে করে কিন্তু অনেক বেশি মাছি কিন্তু ভ্যান করে। তো সঙ্গে সঙ্গে যদি টেবিলটা মুছে ফেলেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাসাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর প্রতিদিন চেষ্টা করবেন আপনার বাসার মধ্যে যত গ্লাসের যত জিনিস আছে, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বেসিংয়ের যেই গ্লাস হয়, দেখবেন বেসিংয়ের গ্লাসটা কিন্তু প্রতিদিনই আমাদের কাজে লাগে। দেখা যায় যদি আপনি প্রতিদিন নাও পারেন, অবশ্যই সবসময় চেষ্টা করবেন সপ্তাহে একবার হলো আপনার বাসার যত গ্লাসের জিনিস আছে সব কিছু ক্লিনজার দিয়ে সপ্তাহে একবার হলো কিন্তু পরিষ্কার করা। তা আমি সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার হলো আমার বাসার যত দেখা গিয়েছে যে গ্লাসের জিনিস আছে তা আর কি সবসময় পরিষ্কার করে মুছে রাখতে, কারণ বাহিরের ধুলাবালিগুলো গ্লাসের মধ্যে এসে কিন্তু গ্লাসগুলো একদম ঘোলাটে ভাব হয়ে থাকে। তো প্রতিদিন দেখা যায় যে আসলে সময় করা হয় না। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা তো চাইলেও প্রতিদিন দেখা যায় যে আসলে মুছতে পারবেন না। তো আমার যেহেতু বেবিটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন হয়তো হালকাভাবে হলো যেন গ্লাসগুলো পরিষ্কার করি। হয়তো কিছু কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করা হয়, আবার কোনো কোনো সময় কিন্তু দেখা যায় আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তারপর চলে আসি যে টিপসটা, আসলে আমরা মনে করি কি আসলে একটা সঠিক পরিকল্পনা প্ল্যান মাফিক কাজ আর দেখা যায় যে অলসতা না করে সময়ের কাজগুলো যদি আপনি সময়ে করে ফেলেন, কোনো কাজ যদি আপনি পরে করবেন এরকম মনে করে যদি জমিয়ে না রাখেন, সঙ্গে সঙ্গে দেখেন সকালে নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে ফেলি এবং কি কিচেনটাকে যদি সঙ্গে সঙ্গেই পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলার আশপাশ সব কিছু মুছে ফেলি, তার এতে করেও কিন্তু দেখা যায় যে আপনার বাসাটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপরে চলে আসি যে টিপসটা, দেখেন প্রতিদিন কিন্তু দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত এই বেসিংয়ের কাজটা বেসিংটা কিন্তু প্রতিদিনই 3 থেকে 4-5 বার 6 বার হোক কিন্তু কাজে লাগে। তার জন্য তো যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান তাও কিন্তু বেসিংয়ে আসতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ করা বা ফ্রেশ রাখা। তো নিজেকে যখনই ফ্রেশ করতে আসি তখনই কিন্তু এই বেসিংটার প্রয়োজন হয়। তো বেসিংটার যেহেতু প্রয়োজন হয় প্রতিদিন কিন্তু আমাদের উচিত প্রতিদিন যদি 2 বার 3 বারও যদি না পারি প্রতিদিন একবার করে হলেও যেন বেসিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন একবার হলেও যেন আমার বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আয়রনের দাগগুলো যেন বসে না যায়। তার জন্য আমি কিন্তু ভিম লিকুইড বা ভিম সাবান দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যদিও হারপিক পাউডারটা আমার কাছে নাই, কারণ আমি কালকে মার্কেটে গিয়েছিলাম, তো ওনাদের কাছে নাকি এখনও হারপিক পাউডারটা আসেনি। হারপিক পাউডার দিয়ে যদি বেসিং এরিয়া ওয়াশরুম সব কিছু পরিষ্কার করা হয় তাহলে অনেক বেশি পরিষ্কার হয়। তো অনেক আপুদের ভিডিওতে দেখেছি, তো যদিও এখনও আমি হাতে পাইনি, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি হারপিক পাউডারটা আনার জন্য। তো যাই হোক, তারপরে চলে আসি যে এই টিপসটা আমি মানি আর কি। তো দেখা যায় যে যখন বাসাটা একদম গুছানো হয়ে যায়, সব কিছু একদম নেট অ্যান্ড ক্লিন করা হয়ে যায়, তখন কিন্তু আমি ফ্লোরটার সাথে সাথে আর কি একদম সব পুরোটা বাসা আর কি ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে হালকা যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি আর কি পরিষ্কার করা যায়। তারপরে দেখা যায় যে পুরো বাসাটাকে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি দেখা যায় যে গোটা মুছে ফেলার আর কি। তো আমি কিন্তু গড় মুছুনিও আছে, দেখা যায় যে গড় মুছুনি দিয়ে যদি গড় মুছতে যাই তাহলে দেখা যায় যে আমার কাছে মনে হয় যে গড়টা তত বেশি বা পরিষ্কার হয় না, যার কারণে আমি কি করি মাঝে মধ্যে এরকম একটা পাতলা গেঞ্জি টাইপের যে গেঞ্জি হয় টয়লেট টাইপের, ওই গেঞ্জিগুলো আর কি ভিজিয়ে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু বাসার টাইলসগুলো বা ফ্লোরগুলো মুছে ফেলি। এতে করে কিন্তু আমার বাসাটা সবসময় টাইলসগুলো একদম পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন তকতকে ঝকঝকে থাকে। তো অনেক আপুরা যখন আমার বাসার মধ্যে আসে তারা তো ভাবে যে আপনি কি এখনই ঘর মুছেছেন নাকি? আমি বলি যে না, আমি তো অনেকক্ষণ হয়ে গিয়েছে ঘর মুছেছি, কারণ টাইলসগুলো এত বেশি চকচক করে, যার কারণে আর কি। আসলে একটা বাসাকে গুছিয়ে রাখতে আমাদের গৃহিণীদের আসলে অনেক বেশি কষ্ট আর পরিশ্রম করতে হয়। আসলে যতই কষ্ট করি না কেন, যতই পরিশ্রম করি না কেন, যখন একটা বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি দেখা যায় তখন কিন্তু মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগে। সারাদিন যতই কাজ করেন না কেন, যতই ক্লান্তি ফিল করেন না কেন, একটা শান্তির নীড় হচ্ছে নিজের বাসা। নিজের বাসাটা বাহির থেকে যখনই আসেন না কেন, যখন গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু দেখবেন মনের মধ্যে একটা মানসিক শান্তি পাওয়া যায় এবং কি আপনি সব কাজ করতে কিন্তু দেখবেন আপনার কাছে অনেক বেশি
বেশি ভালো লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চলতে, আর তার কারণেই কিন্তু আমার বাসাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি তকতকে থাকে। আশা করি আপনারাও এই টিপসগুলো মেনে চললে আপনাদের বাসাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অল্প সময়ে কিন্তু সব কিছু গুছিয়ে ফেলতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তারপরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে দুপুরে এখানে আর কি ডাল রান্না করব। তো ডালগুলো আর কি অনেকক্ষণ আগে থেকে আর কি আমি পানিতে ভিজিয়ে রাখি। রান্নার আগে থেকে দেখা যায় যে রান্নার কাজটা খুবই দ্রুত হয়ে যায়। তারপরে কিন্তু এখানে এই যে টমেটো আর কি আমি শীতকালে আর কি এখানে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। এই টমেটো দিয়ে আজকে ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছটাও কিন্তু আমি রান্নার অনেকক্ষণ আগে থেকে আর কি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আসলে এই ছোটো অভ্যাসটা মেনে চললে দেখা যায় যে যখনই আপনি সংসারে কাজ করেন না কেন বা বাসা বাড়ি পরিষ্কার করেন না কেন, খুব দেখা যায় যে অনেক সময় দেরি হয়ে যায়। তো আগে থেকে যদি ফ্রিজ থেকে আমরা মাছ মাংস যাই রান্না করি না কেন এগুলো যদি ভিজিয়ে রাখি, খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো বরফ ছেড়ে দেয়। আর আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাগুলো শেষ করে দেখা যায় আপনার বাসাটাকে খুব অল্প সময়ের মধ্যে আবার কিচেনটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। তারপরে দেখা যায় যে আবার আমরা যখন রান্না শেষ করি, রান্নার পরে দেখা যায় যে আমি রান্নার পর যত প্লেট বাটি থালা বাসন যা কিছু থাক না কেন তা আমি সবসময় চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে ফেলতে এবং বেসিংটাকেও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি সঙ্গে সঙ্গেই। এতে করে কিন্তু আমার বাসায় তেলাপোকা বা মশা মাছি অত বেশি উপদ্রব করে না। আর এতে করে কিন্তু আমার কিচেনটা সবসময় পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন থাকে। তা এই অল্প ছোট ছোট টিপসগুলো মেনে চলি বলেই কিন্তু অল্প সময়ের মধ্যে আমার কিচেন, বাসা বাড়ি, ঘর বাড়ি সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে ডালটা রান্না করে নিয়েছি, টমেটো দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখানে আর কি ইলিশ মাছগুলোও ভেজে নিয়েছি। আর এখানে ইলিশ মাছটা আর কি টমেটো পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, তারপর ইলিশ মাছটা রান্না করে নেব। আর ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের, আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। ইদানিং কিন্তু বাজারে ইলিশ মাছটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখানে আর কি ইলিশ মাছটা রান্না করে ফেলছি। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট হলো, কারণ একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়। এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিওতে ভয়েস দিয়ে যদি ভিডিওতে ভিউজ না হয়, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না একজন ইউটিউবারের। কারণ আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাই শুধু একমাত্র বুঝতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে আর কি ইলিশ মাছটা বোনা করে নিচ্ছিলাম। আর এখানে একটা বুদ্ধি করে কিন্তু ডিম দিয়ে দিয়েছি, কারণ আমার ছোট্ট বুড়ির জন্য। আমার ছোট্ট বুড়ি তো আর ইলিশ মাছ খেতে পারবে না, কারণ ইলিশ মাছের মধ্যে কিন্তু অনেক বেশি কাটা হয়। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।